আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। ধৈর্যের পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ অর্থাৎ তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের প্রচার করেছিলেন। এই কারণে জালিম বাদশাহ নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত অবস্থায় আছেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলল, হে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী, আমি কি আল্লাহর কাছে আপনার সম্বন্ধে বলবো আপনাকে সাহায্য করার জন্য? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলল জিবরাইল আলাইহিস সালামকে, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ সব দেখতেছে। তখন আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে হুকুম দিলেন, হে আগুন, কুলনা ইয়া নারো কুনি বারদাও অসালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিলুল্লাহর জন্য এই শান্তিদায়ক হয়ে যাও। সাথে সাথেই আগুন শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম নবী ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হলো। আমাদের জীবনে বিপদ আপদ বালা মুসিবত তো নবী রাসূলদের মতো আসে না, সামান্য আসে। আমরা ধৈর্য হারা হয়ে যায়। নবী রাসূলগণ অনেক ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। আমরা এই ঘটনা থেকে শিখব, আমাদের জীবনে যত বিপদ আপদ বালা মুসিবতে আসুক, আমরা যেন বলতে পারি সেই ইসমাইল আলাইহিস সালামের মতো, পাসাবরুন জামিল জামিলুন আসাল্লাহ।